অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যারা পেয়ে গেছেন তাদের জন্যও একটি বিরাট ভয়ঙ্কর আপডেট। হ্যাঁ, হয়তো আপনাদেরকে টাকা আবার ফেরত দিতে হতে পারে সরকারের কাছে। সরকার আবার আপনার টাকা ফেরত নিতে পারে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে যারা ডুপ্লিকেট করে অর্থাৎ কোনো রকম জাল ডকুমেন্ট দিয়ে বা কোনো রকম জালিয়াতি করে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন ভুল তথ্য দিয়ে, এবং তার কারণে যদি আপনারা টাকা পেয়েও থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকা আবার ফেরত নেওয়া হতে পারে। আর হ্যাঁ, এটি কোনো ফেক নিউজ না। যারা অন্যান্য ভুলভাল ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে অনেকে ইতিমধ্যে টাকা পায়নি, কিন্তু যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, অর্থাৎ আপনারা যদি কোনো রকম ভুল ডকুমেন্ট আপলোড করে থাকেন, টাকা পাওয়ার লোভে যদি আপনারা জাল ডকুমেন্ট দিয়ে অথবা ভুলভাল তথ্য দিয়ে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়েও থাকেন, তবে পরবর্তীতে আপনাদের নাম যাচাই করা হবে এবং তারপরে যদি আপনি অযোগ্য প্রমাণিত হন তাহলে আপনার কাছ থেকে টাকা ফেরতও নেওয়া হতে পারে। তবে টাকাটা কাদের কাছ থেকে ফেরত নেওয়া হবে? সবার কাছ থেকে কি টাকাটা ফেরত নেওয়া হবে? না, এমনটা একদম নয়। আপনারা বেকার আতঙ্কিত হবেন না। আমি আপনাদেরকে জাস্ট কোনটা বলছি আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি সঠিক ডকুমেন্ট দিয়ে যোগ্যভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। দেখুন, যদি আপনারা অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে ডকুমেন্ট জমা দেন তবে কিন্তু আপনাদের এখানে কোনো রকম টাকা কেড়ে নেওয়া হবে না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে জাল ডকুমেন্ট দেখিয়ে আপনি যদি টাকা নেন, এটা কিন্তু আইনের বিরুদ্ধে, তাই আপনাদের টাকা আবার ফেরত নেওয়া হতে পারে। যেমন ছোটোখাটো ভুল, যেমন নামের মিস্টেক হতে পারে, আপনাদের কোনো জায়গায় টেকনিক্যাল গ্লিচের কারণে তথ্য ভুল যেতে পারে। সো এরকম কারণে আপনাদের কোনো কিছুই নেওয়া হবে না। একজন ব্যক্তি 2-3টি অ্যাপ্লিকেশন করে টাকা নিয়েছে, তাদেরকে যদি ধরা পড়ে তবে আপনারা সাবধান হয়ে যান। আপনাদের কাছ থেকে ভবিষ্যতে পরে কিন্তু সমস্ত টাকা ফেরত নেওয়া হতে পারে। তবে অবশ্য টাকা নেওয়ার আগে আপনাদের ভালোভাবে ইনকোয়ারি করা হবে, যাচাই করা হবে যে আপনি যোগ্য কি না। যদি যোগ্য হন তবে কিন্তু আপনাদের কোনো রকম ফাইন বা কোনো রকম টাকা দিতে হবে না। কিন্তু যদি আপনারা অযোগ্য প্রমাণিত হন তা সত্ত্বেও যদি আপনারা টাকা পেয়ে যান তবে সেই টাকা ভবিষ্যতে আপনাদেরকে সমস্ত টাকাই কিন্তু ফেরত। এখন অনেকেই ভাববেন যে আমাদের বাড়িতে 2 কক্ষের বেশি রুম আছে, তো আমরা কিন্তু 2 কক্ষের কম রুম এই অপশানটাতে ক্লিক করেছিলাম। সো এই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু হবে না, কারণ সরকার আবার নোটিশ দিয়েছে যে যাদের 2 কক্ষের বেশি অর্থাৎ 2টির কম রুম আছে তারাও টাকা পাবে, এবং 2টির বেশি যে রুম আছে তারাও টাকা পাবে। কারণ পরবর্তীতে সরকার এই ব্যাপারটি বুঝতে পেরেছে যে একটি পরিবারের ক্ষেত্রে 2টি রুম থাকা অত্যন্ত স্বাভাবিক বিষয় এবং 2-এর বেশি রুম থাকা প্রয়োজন, 2-এর বেশি রুম থাকা লাগবে। যদি একটি পরিবারে 3-4 জন বা 5 জন ফ্যামিলি মেম্বার থাকে তবে তাদের জন্য 2টি ঘর কিন্তু যথেষ্ট নয়। তাই এই বিষয়টি সরকার বুঝতে পেরেছে এবং সরকার ঘোষণা করেছেন যে 2টির বেশি রুম থাকলেও তারা টাকা পাবে। এই সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। এখানে যে বিষয়টা আলোচনা হচ্ছে, যেনারা বোঝার তারা অবশ্যই বুঝে গেছেন যে আপনারা যদি জাল ডকুমেন্ট দেখিয়ে, আপনারা যদি ভুল তথ্য দিয়ে, একজন পার্সন হয়ে যদি বিভিন্ন রকমের ডকুমেন্ট দিয়ে আপনারা 2-3টি অ্যাপ্লিকেশন করে থাকেন এবং টেকনিক্যাল গ্লিচের কারণে টাকা পেয়েও যান, তবে আপনাদেরকে সেই টাকা ফেরত দেওয়া হতে পারে। আপনারা অযথায় বিভ্রান্তে ভুগবেন না। আপনাদেরকে এই বিষয়টি জানানো অত্যন্ত প্রয়োজন ছিল, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনাদের যাদের ডকুমেন্ট জাল করে বা ডকুমেন্ট ভুল দিয়ে বা ভুল তথ্য দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের নিকটবর্তী অফিসে গিয়ে, বিডিও অফিস বা কোনো শিবিরে গিয়ে আপনারা এটিকে সংশোধন করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি আপডেট নিয়ে।